আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। কথা বলবে আমার সাথে, কথা বলবে তাদের হাত, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে হাত দ্বারা পায়ের দ্বারা কি তারা উপার্জন করেছে। বিশ্বাস হয় তো? কথা কার? আল্লাহর। আল্লাহ তাআলা আরো বলেন শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এখন কোন মানুষ যদি গুনার কাছ থেকে বেঁচে থাকার সবরের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়, যুবক মানুষ, যৌবনের তাড়না শয়তানের ধোঁকা দুইটা এক হয়ে গেছে, বেগানা নারীর দিকে নজর যেতে চায়, তখন যদি তার অন্তরের মধ্যে থাকে ও আমার চোখ, যতই শয়তান তুমি আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দাও না কেন, এই দেখা আমার একা হবে না, কিরামান কাতিবিনও দেখবে। আপনার অন্তর আমার অন্তরে যদি এই চিন্তা আসে, চোখ আজকে হয়তো মজার কারণে তোমার দেখতে মন চায়, কিন্তু তুমি তো কোরআনুল কারীমের মধ্যে আসছে, তুমি তো আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবা। মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা সিনেমা, নোবেল, নাটক, যা সাইপাস দেখতে মন চায় দেখেন, কিন্তু এই চোখকে যদি আমি এই বুঝ দেই, ও চোখ তুমি আজকে দেখতেছো, মজা পাইতেছো, কিছু বলো না, বাধাও দাও না, ক্লান্ত হও না, কিন্তু তুমি তো কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার পক্ষে বলবা না, বিপক্ষে সাক্ষী দিয়ে দিবা। সুতরাং তুমি চোখ দিয়ে গুনাহ করা যাবে না, কান দিয়ে মজার মজার গান, রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা আছে না নাই? কানকে যদি বুঝ দিতাম, ও কান আজকে তুমি গান শুনো, মজা পাও, বেগানা নারীর কণ্ঠে মজা পাও, কিন্তু আল্লাহ তো কোরআনে জানায় দিছে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিবা। না না, এটা করা যাবে না। আপনি আমি যদি চিন্তা করতাম হাত দিয়ে গোনার কাজ, পা দিয়ে গোনার কাজ, জিহ্বা দিয়ে গোনার কাজ, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, এই চিন্তাটা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে, গোনার থেকে সবর করা অর্থাৎ গোনার থেকে বেঁচে থাকা আমার সহজ হয়ে যাবে। সূরা আলে ইমরান, এই সূরার সর্বশেষ আয়াতটা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে চারটি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? চারটি বিষয়। এই চারটি বিষয় যেই মুমিন আয়ত্তে আনতে পারবে, আল্লাহ বলেন অবশ্যই সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম তো সে ঈমানদার আছে। সব ঈমানদার কিন্তু সফল না। বলেন তো, ঈমানদার হইলেই কি বিনা হিসাবে জান্নাতে যাবে? সব ঈমানদার যাবে না। সফল ঈমানদার বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও, চূড়ান্ত দিনে চূড়ান্ত সফল যদি হতে চাও, এক নাম্বার ঈমান আনার পর যেই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ বলেন ইসবিরু। এক নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেন ইসবিরু, সবর করো, সবর। এখন সবর করবা, একটু পরে সবরের মধ্যে নাই, একদিন সবর করছো আর একদিন সবর নাই, এমনটা নয়। ওয়াসাবিরু, তুমি সবরের উপরে অটল থাকো, অটল। যখন যত বিপদ আসুক, যখন যত কষ্ট আসুক, সবরচ্যুত হবা না, তুমি সবরের উপরে থাকবা। এক নাম্বার আদেশ সবর করো। দুই নাম্বার যেই বিষয়ের উপরে সবর করবা তার উপরে অটল থাকো। ওয়ারাবিতু, সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কি হবে এই চারটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন,
লাআল্লাহ যদি কোরআনুল কারীমের মধ্যে আসে নিশ্চয়তার অর্থ দেয়, তার মানে অবশ্যই অবশ্যই তুমি সফল মুমিন হয়ে যাইবা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইসবিরু, সবর করো হে আমার মুমিন। মুফাসসিরিনে কেরাম কোথায় কোথায় সবর করবে, কিভাবে সবর করবে, মুফাসসিরিনে কেরাম জানায় দেন তিনটি বিষয়ের মধ্যে সবর করতে হবে। কয়টি বিষয়? তিনটি বিষয়ের মধ্যে সবর। এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, দুই নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর, তিন নাম্বার গুনার থেকে বাঁচার জন্য সবর। এক নাম্বার সবরুন আনিল ইবাদাহ, সবরুন আনিত তাআত, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে সবর। এই যে আমরা ইবাদত গুলা করি, প্রতিটা ইবাদতের মধ্যে কিন্তু সবর আছে। আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র বিপদে পড়লাম, চুপ করে বসে থাকলাম, এটাই মনে হয় ধৈর্য। না না, এটা সবর নয়। মানুষের জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে সবর জড়ায় আছে। এই সবরের সাথে যখন কোনো মানুষ থাকতে পারবে, সে সাবিরিন বান্দাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর। যে কোনো ইবাদতের মধ্যে যদি সবর পাওয়া যায়, সেই ইবাদত হয়ে যাবে একনিষ্ঠ ইবাদত। যেমন ইবাদতের মধ্যে যদি ইহসান থাকে, সবরওয়ালা ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইতেছে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে মাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি বললেন ইহসানের সর্বোচ্চ পর্যায় হলো ইবাদতের মধ্যে ইহসান থাকা। আল্লাহর নবী বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন জানি তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি এই অবস্থা তোমার মধ্যে না হয়, এটা তো অবশ্যই হয় যে আমার আল্লাহ, আমার রব আমাকে দেখতেছে। আমার আপনার রব শুধু কি উপরে দেখে, ভিতরে দেখে না, এরকম নাকি? উপরের গুলা দেখে কিন্তু ভেতরে কি আছে মনের মধ্যে আমার রব এটা বোঝে না, এরকম। বরং আল্লাহ তাআলা হলেন সামিউম বাসীর। আল্লাহ তাআলা হলেন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা। আল্লাহ তাআলা আলোতেও দেখেন, আধারেও দেখেন, সবকিছু শোনেন। একেবারে ক্ষুদ্র আওয়াজও শোনেন, বৃহৎ আওয়াজও শোনেন। সারা দুনিয়ার মানুষের কথা একসাথে শোনেন, বোঝেন। যত অন্ধকারাচ্ছন্ন জায়গা হোক না কেন, ওই জায়গার আওয়াজও আল্লাহ তাআলা সুন্দরভাবে শুনতে পায়। যত অন্ধকার গভীর জায়গায় হোক না কেন, আল্লাহ তাআলা দেখতে পায়। আল্লাহ তাআলা কেমন দেখা দেখে আমার অন্তরের মধ্যে কি আছে, এই কথা আমার পাশে যে সে জানে না, দেখে না, বুঝেও না। আর আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলেন তোমরা কোনটা গোপন করো, কোনটা প্রকাশ করো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আমার অন্তরের খবর আল্লাহ জানেন, আমাকে আল্লাহ দেখেন, কোনো সন্দেহ নাই। এখন যখন কোনো মানুষ ইবাদত করবে যে আমার রব আমাকে দেখতেছে, ওই সময় ইবাদত হবে সুন্দর, ওই ইবাদত হবে ইহসানওয়ালা ইবাদত। ঠিক না? প্রধানমন্ত্রীর সামনে আপনারা যদি খাইতে দেয় আর ঘরের মধ্যে যদি একই খাওয়ানি দেয়, দুই জায়গায় খাওয়ার স্টাইল একরকম হবে নাকি? প্রাইম মিনিস্টারের সামনে কত সুন্দরভাবে ডিসিপ্লিন মেইনটেইন করে একটা খাবারও নিচে পড়তে দিবেন না, সুন্দরভাবে খাবেন, স্টাইল দিয়ে সবাই খাইবেন। আর যদি নিজের বাড়িতে দেয় যেমনি খুশি এমনি খাইবেন। ঠিক না? একই খাবার, একই জিনিস প্রধানমন্ত্রীর সামনে একভাবে খাওয়া হবে, নিজের বাড়িতে আর একভাবে খাওয়া হবে।
প্রধানমন্ত্রীর সামনে সর্বোচ্চ সতর্কতা থাকবে, কারণ উনি আমাকে দেখতেছেন আমি কিভাবে খাই, আমার খাওয়াটা ফলো হচ্ছে, রেকর্ড হচ্ছে। তাহলে দেখেন আমাদের অবস্থা ঠিক এর ব্যতিক্রম। আমরা মানুষের সামনে আমাদের ইবাদতকে সুন্দর করি, আর যখন মানুষের সামনে থাকি না তখন ইবাদত যেমনে মন চায় তেমনে করি। কিন্তু মানুষের সামনে মনে হয় আল্লাহ দেখে, মানুষ তৈলা গেলে মনে হয় আল্লাহ দেখে না। সব সময় দেখে তো। তাহলে তো একান্তে নিভৃতে যখন থাকতাম তখন তো আমার ইবাদত আরো সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু আমার ইবাদত সুন্দর নয়। কেন নয়? কারণ আমি অন্তরের ভিতরে ওই কথা দৃঢ়ভাবে বসাতে পারি নাই। যদিও মুখে বলতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে, ওই কথাটার পরিপূর্ণ অন্তরের মধ্যে যদি বিশ্বাস হতো, আমার ইবাদতগুলা সবরওয়ালা ইবাদত হয়ে যাইত। সবরওয়ালা ইবাদত মানে কোনটা? যেই ইবাদত হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কোনো ইবাদত, ছোট হোক আর বড় হোক, ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের তরিকায়। এই দুইটা জিনিস যখন ইবাদতের মধ্যে চলে আসবে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে দেখানোর উদ্দেশ্য, পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমার ছোট বড় সব ইবাদত হবে সবরওয়ালা ইবাদত। 2 নাম্বার, গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর, সবরুন আনিল মাআসিয়া। গুনার থেকে বেঁচে থাকার সবর। অন্তরের মধ্যে যদি এই ভয় চলে আসে, আল্লাহর ভয়, আমার আল্লাহ সব সময় আমাকে দেখতেছে, আমার অবস্থা সব সময় পর্যবেক্ষণ করা হইতেছে, আমার সাথে 2 জন ফেরেশতা আছে। আসেনি আপনাদের সাথে? নাকি আপনাদের এলাকায় থাকে না? সবার সাথে আছে না 2 জন করে? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, আমাদের সাথে আছে, আমরা কি করি সব কিছু তারা জানে। শুধু জানে, রেকর্ড হয় না? আমরা যে একটা কথা বলি, কথা রেকর্ড হয়। আপনার আত্মীয় স্বজন আছে একবারে লন্ডন আমেরিকা থাকে, আপনি যখন তার এই জায়গা থেকে ফোন দেন, মোবাইলের তারও নাই, কিচ্ছু নেই, ফোন দেওয়ার সাথে সাথে ওই প্রান্ত থেকে ফোন রিসিভ করে দুজনের মধ্যে কথা হয়। আপনি প্রতিদিন আপনার ভাইয়ের সাথে কথা বলেন, ভাই ছাড়া অন্য কেউ যদি ফোনটা রিসিভ করে, এক শব্দ বলার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে ফোন আমার ভাই রিসিভ করে নাই, ঠিক না? আল্লাহর কি কুদরত! এখান থেকে যেই ভাষায় যেভাবে শুনতে, একবার আপনি আমি যেভাবে বলি, দুনিয়ার অপর প্রান্তে আমার আত্মীয় ফোনের মধ্যে হুবহু সেভাবেই শোনে, ঠিক কিনা? ভিডিও কলের মধ্যে দেখতেছি, এখান থেকে আমি ওরে দেখি, ও আমারে ওইখান থেকে দেখে, তারও নাই, কিচ্ছু নাই। কিসের মাধ্যমে যায়? বাতাসের মাধ্যমে। এই কথাগুলা আমরা যে বলি, সব কথাগুলা বাতাসের মধ্যে আছে। আমাদের কথাটাকে বিশেষ পদ্ধতি নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কের নির্দিষ্ট নাম্বার থেকে নির্দিষ্ট নাম্বারে পৌঁছায় দেওয়া হয়। এই জন্য যখন আমরা মোবাইলে কল করি, একটা নাম্বার ভুল যদি হয়, নেটওয়ার্কিং সিস্টেম ওই নির্ধারিত নাম্বারের মধ্যে নিয়ে যায়। তার মানে আমাদের কথাগুলা বাতাসের মধ্যে ওইখানে পৌঁছায় যায়। আল্লাহর কি কুদরত! যেই আল্লাহ এমন ক্ষমতা মানুষকে দিলেন, সেই আল্লাহ আমার সারা জিন্দেগির কথাগুলাকে কি রেকর্ড করতে পারে না? আমি কোন কথা বলি, ভালো কথা বলি না মন্দ কথা বলি, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ বলেন রেকর্ড হয়ে যাইতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হয়ে গেছে। অনেক মানুষের রেকর্ড তো আছে, হুজুর বাইর করবে কেমনে, কার্ডটা কোন জায়গায় আছে, তা ঠিক আছে নাকি? আল্লাহর কাছে পদ্ধতি আছে না নাই? গুগলে সার্চ দেন না মাঝে মধ্যে, আপনি যেই ওয়ার্ডটা লিখে সার্চ দেন, ওটা দেওয়ার সাথে সাথে আপনি বলার আগে গুগল আপনারে বলে আপনি কি এটা চান, এটা চান, এটা চান, এটা চান, ঠিক না? আমরা 2টা শব্দ লিখি বা 2টা অক্ষর লেখার সাথে সাথে ওর সাথে মিল রেখে 15-20টা সিরিয়ালে চলে আসে।
চিন্তা করেন, আমার ব্রেনের চাইতে গুগল অ্যাডভান্স কাজ করতে চাইতেছে। আপনি বলেন যে না না ওইগুলা না, যেটা চান সেটা যখন লেখে সার্চ দেন, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্যের মধ্য থেকে, ভিডিওর মধ্য থেকে, অডিওর মধ্য থেকে, ফাইলের মধ্য থেকে আপনি যেটা লিখছেন কয়েক সেকেন্ডে আপনার সামনে সেটা চলে আসে। ঠিক কি না? এ সিস্টেম মানুষ বানাইছে, তৌফিক দিছে কে? সেই আল্লাহ যদি বলে ও বাতাস, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আব্দুল করিম তার হায়াতে কি কথা বলেছে, কতগুলা বলেছে, সবগুলা আলাদা করে দাও। আল্লাহ পারেন কি পারেন না? তাহলে দেখেন, আমি যে গুনার কথাগুলা বলি এগুলা রেকর্ড আছে। শুধু তাই নাই, কিরামান কাতিবিন আমার কর্মের সাক্ষী হিসাবে আছে। আল্লাহ তাআলা সব কিছু জানতেছে। এখন যদি আমার মধ্যে এই ভীতি না আসে যে আমার গুনাহ, আমার পাপ দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ জানেন, কিরামান কাতিবিন জানতেছে, ফেরেশতারা জানতেছে, এই ভয় যখন অন্তরের মধ্যে চলে আসবে, গুনার থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি রাতের বেলা মনে হয় না, দেখে না। কিরামান কাতিবিনের কি সরকারি চাকরি নাকি যে 8 ঘন্টা ডিউটি, শুক্র শনি অন্যান্য দিন সরকারি ছুটির দিন ছুটি? এই অবস্থা কিরামান কাতিবিনের। বালেগ হওয়ার সাথে সাথে যে 2 জন আছে পায়খানার মধ্যে গেলেও থাকে। কি মনে করতেছেন যে কিছু ফেরেশতা আছে পায়খানার মধ্যে গেলে থাকে না? ও 2 জন তা না, ও 2 জন সব সময় থাকে, কারণ পায়খানার মধ্যে যায় তো গুনার কাজ করতে পারে। ঠিক কি না? সব সময় আছে কিরামান কাতিবিন। এই চিন্তার আল্লাহর ভয়, এটা যখন আমার অন্তরের মধ্যে চলে আসবে, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এরা তো সাক্ষী আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ও আমার গোলাম, আমি তো তোমার জবান থেকে সাক্ষী নিব, যেই জবান দিয়ে কথা ছুঁড়া মারছো। আমি তো তোমার হাতের থেকে, পায়ের থেকে, চোখের থেকে, চামড়ার থেকে সাক্ষী নিব। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। কথা বলবে আমার সাথে, কথা বলবে তাদের হাত, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে হাত দ্বারা, পায়ের দ্বারা কি তারা উপার্জন করেছে। বিশ্বাস হয় তো? কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এখন কোন মানুষ যদি গুনার কাছ থেকে বেঁচে থাকার সবরের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়, যুবক মানুষ, যৌবনের তাড়না, শয়তানের ধোঁকা, দুইটা এক হয়ে গেছে, বেগানা নারীর দিকে নজর যেতে চায়, তখন যদি তার অন্তরের মধ্যে থাকে, ও আমার চোখ, যতই শয়তান তুমি আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দাও না কেন, এই দেখা আমার একা হবে না, কিরামান কাতিবিনও দেখবে। ঠিক না? আপনি একটা গুনার কাজ করবেন, আপনার আব্বা যদি উপস্থিত হয়, করবেন নাকি? আব্বার চোখ ফাঁকি তো দেওয়া যায় মাঝে মধ্যে, চশমাটা সরাই ফেলবেন, চোখে দেখে না আর দেখবেও না। কিন্তু কিরামান কাতিবিনের চোখের পাওয়ার কমে না, আমাদের চোখের পাওয়ার কমতে পারে। আপনার অন্তর, আমার অন্তরে যদি এই চিন্তা আসে, চোখ আজকে হয়তো মজার কারণে তোমার দেখতে মন চায়, কিন্তু তুমি তো কোরআনুল কারীমের মধ্যে আসছে, তুমি তো আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবা। মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা সিনেমা, নোবেল, নাটক, যা সাইপাস দেখতে মন চায় দেখেন, কিন্তু এই চোখকে যদি আমি এই বুঝ দেই, ও চোখ, তুমি আজকে দেখতেছো, মজা পাইতেছো, কিছু বলো না, বাধাও দাও না, ক্লান্ত হও না, কিন্তু তুমি তো কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার পক্ষে বলবা না, বিপক্ষে সাক্ষী দিয়া দিবা। সুতরাং তুমি চোখ দিয়ে গুনাহ করা যাবে না, কান দিয়ে মজার মজার গান,
রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা আছে না নাই? গার্লফ্রেন্ড না থাকলে এই জামানায় ওইটা যুবক না, ওইটা পুরুষ না, ওইটা কেমন জানি কাপুরুষ অবস্থা বর্তমানের ওই রকম। ক্লাস 4-5 এর ছেলে মেয়ে ওদেরও নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে। আমরা 4-5 থাকতে হাফ প্যান্টও পরি নাই ঠিক মতো মনে হয়, আর এরা 4-5 পড়ে এদের গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে। চিন্তা করছেন অবস্থা কি? কানকে যদি বুঝ দিতাম, ও কান আজকে তুমি গান শুনো মজা পাও, বেগানা নারীর কণ্ঠে মজা পাও, কিন্তু আল্লাহ তো কোরআনে জানায় দিছে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিবা না। না, এটা করা যাবে না। আপনি আমি যদি চিন্তা করতাম হাত দিয়ে গোনার কাজ, পা দিয়ে গোনার কাজ, জিহ্বা দিয়ে গোনার কাজ, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, এই চিন্তাটা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে, গোনার থেকে সবর করা অর্থাৎ গোনার থেকে বেঁচে থাকা আমার সহজ হয়ে যাবে। এরপরে তৃতীয় সবর হলো মুসিবতের ক্ষেত্রে সবর, বিপদ আপদে সবর। বিপদ দেওয়ার মালিক কে? কারণ আল্লাহ তাআলা বিপদ দেন, আল্লাহ তাআলা সুখ দেন, আল্লাহ তাআলা শান্তি দেন। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হয়। এটা হলো ঈমানের একটা খুঁটি। ঈমানের 6টি ভিত্তির একটি ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়। তার মানে সুখ শান্তি বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বান্দাকে সুখ শান্তি সমৃদ্ধি দান করেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদ দেন পরীক্ষা করার জন্য। বিপদ হয়েছে, অসুস্থ হয়েছে, চিকিৎসা করতে বাধা নাই। সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সুন্দরভাবে ভালো খাওয়া ভালো পড়া মানা নাই। কিন্তু আল্লাহ দেখতে চায় বান্দা বিপদে পড়ে ভুল জনের কাছে সাহায্যের জন্য যায় কিনা, সাহায্য চায় কিনা, আর সুখে আনন্দে আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা। সেজন্য বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকেই আসে। যিনি বিপদ দেন তিনি বিপদ দূর করতে পারেন না? তাহলে যিনি বিপদ দেন সাহায্য চাইতে হবে তার কাছে। কিন্তু আফসোস ও মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার মানুষ বিপদ দেয়, আল্লাহ সাহায্যের জন্য যায় বাবার কাছে, কবরে, মাজারে, দরবারে। আসেনি আপনাকে? সব জায়গায় কম বেশি আছে। তার মানে আল্লাহ বিপদ দিতে পারে কিন্তু আল্লাহ বিপদ নিতে পারে না। কেমন জানি ওদের বিশ্বাসটা এমন, ঠিক কিনা বলেন? বিপদে পড়ার পর শরীয় সমর্থিত যেই প্রচেষ্টা সেটা করায় কোনো বাধা নাই। একজন অসুস্থ হয়েছে, সে যদি চিকিৎসা করে এতে তার সবর নষ্ট হবে তা না। চিকিৎসা গ্রহণ করবে ঠিক, কিন্তু এই রোগ ওষুধ দূর করতে পারে না। রোগ দূর করতে পারে আল্লাহ, এই বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকতে হবে। যদি এমন হতো অসুস্থ হলে ওষুধ খেলেই রোগ ভালো হয়ে যায়, অসুস্থ হলে অপারেশন করলেই সুস্থ হয়ে যায়, তাহলে এক রকমের অসুস্থ হলো দুইজন, একই রকমের ডাক্তার, একই রকমের ট্রিটমেন্ট, একজন সুস্থ আর একজন লাশ। হয় না এরকম? হার্ট অপারেশন করলে হার্ট ভালো হয় যদি ব্লক হয়, অপারেশন করতে গিয়ে একজন সুস্থ আর একজন মরছে, ট্রিটমেন্টের ধারা একরকম, কিন্তু একজন বাঁচতে পারে নাই আর একজন মরে গেছে। হয় কি হয় না? তার মানে দুনিয়ার কোন আসবাব সুস্থতা দিতে পারে না, মূলত সুস্থতা দেন কে? কিন্তু কেউ যদি ওই চিকিৎসার উপরে ভরসা না করে সুন্নাহ হিসাবে ট্রিটমেন্ট চিকিৎসা গ্রহণ করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি অসুস্থতা দিয়েছেন, আপনি দূর করেন, ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি এইভাবে বলে, ওই লোকটা বিপদে পড়ার পর প্রচেষ্টা করলে ও সবরের বাইরে যাবে না। প্রচেষ্টা করা যাবে কিন্তু শরীয় সমর্থিত পদ্ধতিতে, ঠিক কিনা বলে? কিন্তু বিপদে পড়ার পর মাজারে গেলে কাম হবে? ছেলে মেয়ে হয় না, মাজারে গেলে কাজ হবে? কাজ হবে না। আমরা এই উল্টাটা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে বিপদ আপদ আসবে, আল্লাহ তাআলা তো পরীক্ষাই নেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব কিসের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফ কিছু ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হবে তোমাদেরকে কিছু ভয় নেওয়ার মাধ্যমে ওয়াল জু ক্ষুধা দেওয়ার মাধ্যমে খাবারের কষ্টের মাধ্যমে ওয়া নাকসিম মিনাল আমওয়াল কিছু মালের লসের মাধ্যমে ব্যবসায় লস হয় না মাঝে সন্তানকে বিদেশ পাঠাবে 15 লাখ দিয়া লস যাইতে পারে নাই কিছু মালের নুকসানের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব ওয়াল আনফুস জানের নুকসানের মাধ্যমে পরীক্ষা নিব অসুস্থ করে দিব অ্যাক্সিডেন্টে হাত পা ফালায়া দিব ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলেন এই বিপদ আসার পরেও যারা সবর করবে এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এখন সবর তো করব সবরের মধ্যে আর কি কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরের সময় মানে বিপদের সময় সাহায্যের দরকার আছে না নাই বিপদ দেয় কে এখন সাহায্য যদি তার কাছেই চাওয়া যায় সেটা সবচেয়ে ভালো না আল্লাহ তাআলা বলেন ও আমার ঈমানদার তুমি তো এই বিষয়ের উপরে ঈমান এনেছো যে আমি আল্লাহই তাকদীরের ভালো মন্দ আমি আল্লাহর পক্ষ থেকেই হয় যেহেতু তোমাকে একটু বিপদ দিয়ে পরীক্ষা নিলাম আবার যখন সইতে পারবা না আমার কাছে সাহায্য চাওয়ার ব্যবস্থাও করলাম কোন পদ্ধতিতে সাহায্য চাইবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ও ঈমানদারেরা তোমরা বিপদে পড়ছো সাহায্যের প্রয়োজন যেই বিপদ আমি আল্লাহ দিয়েছি সেই বিপদ দুনিয়ার কোনো মানুষ সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না বিপদ যেহেতু আমি দিয়েছি আমি আল্লাহর কাছে সাহায্য চাও কোন পদ্ধতিতে সাহায্য চাইবা আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সাহায্য চাইবা সবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে সালাতের মাধ্যমে কেন সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে সাহায্য চাইবা কারণ সবরের মাধ্যমে তুমি চেষ্টা করো ওটাও সবরের অন্তর্ভুক্ত যদি বৈধ পন্থায় চেষ্টার সাথে সাথে আল্লাহর কাছে নামাজের মধ্যে হাত বাড়ায় দাও সালাতুল হাজতের আমল করো যত কঠিন বিপদ হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্যকারী হয়ে যাব কারণ সাহাবায়ে কেরাম ছোট ছোট সাহায্য চাইতো আর আমরা মনে করি বিপদটা বড় হইলে আল্লাহর কাছে চাবো ছোট বিপদে কি সাহায্য চাওয়া যায় নাকি ঠিক না মানুষ যখন বড় বিপদে পড়ে আত্মীয় স্বজন টোকায় খুঁজে বড় অফিসার কে আছে প্রশাসনে বড় অফিসার কে আছে ডিআইজি কে আছে আত্মীয় স্বজনের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কে আছে সচিব মনে করেন আপনার একটা ছাগল চুরি হয়ে গেছে কি চুরি হয়েছে ছাগল এই ছাগল চুরির লেগে কি আপনি সচিবের কাছে সুপারিশ চাইতে যাইবেন সচিব অপমান করবে বেটা ছাগলে তো পোলামান খাইয়াই ফেলাইতে পারে এর লেগে আইসে আবার সুপারিশ করতে হয় যে একটা মামলা করে দেন থানায় জানি আমার ছাগল চুরির ধরে রিমান্ডে নিয়ে ফাঁসি দিয়ে দেয় ঠিক না আপনি তার কাছে কখন যাবেন মিনিমাম 10-15 লক্ষ টাকার কম না এরকম যদি কোনো ক্ষতি হয় বড় কোনো চাকরির সুপারিশ এই জন্য যাবেন ঠিক না এটা আমাদের দুনিয়ার একটা অভ্যাস হয়ে গেছে বড় বিপদের জন্য বড় অফিসারের কাছে যাইতে হয় আর আমরা মনে করি বড় বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হয় যার সাথে যার সম্পর্ক যত ভালো সে তত ছোট আর তত বড় বিষয়ের সাহায্য চাইতে পারে যেমন মনে করেন একজন সচিব তার নাতি ছোট 3 বছর বয়স ওই সচিবের কাছে ওই নাতি সবকিছুই চাবে ঠিক কিনা বলে বড়টাও চাবে ছোটটাও চাবে বাবার কাছে সন্তান ছোট যদি হয় 3 বছরের ও 1 টাকার চকলেটও চাবে 10 কোটি টাকার জিনিসও চাবে আকাশ দিয়ে বিমান উড়লে গেলে ওইটাও বলবে আব্বা কিনে দাও ঠিক কিনা বলেন কেন কারণ বাবার সাথে সন্তানের সম্পর্ক অনেক গভীর গাঢ় এইজন্য ছোট বড় কোনোটাই চাইতে ওর বাধা লাগে না লজ্জা লাগে না অনুরূপভাবে আমাদের যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়ে যাইতো
জুতার ফিতা ছিঁড়লেও আল্লাহর কাছে চাইতাম। সাহাবায়ে কেরামের জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যাইতো, পকেটে টাকা, সামনে দোকান, আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আপনি আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন। হাতের লাঠি পড়ে গেছে, ওঠানোর সামর্থ্য আছে, আগে বলতো আল্লাহ হাতের লাঠি পড়ে গেছে, আপনি তোলার তৌফিক দেন। কারণ তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা ছিল গভীর, কিন্তু আমাদের সাথে সম্পর্কের দূরত্ব। এই জন্য বিপদে পড়ার পর সবরও করি না, আল্লাহর কাছেও বলি না, আগে দৌড়াই বাবার দরবার। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রকৃত সবর করনেওয়ালা শেখ বিপদ আসার পর শরীয়ত সমর্থিত ব্যবস্থা গ্রহণ করার সাথে সাথে সালাতে নিমজ্জিত হয়ে যায়। কারণ বান্দা আল্লাহর কাছে কোন নামাজের মাধ্যমে সাহায্য চাবে নবী জানায়া দিয়েছেন। আমরা বলি সালাতুল হাজাত, হাজাত প্রয়োজনীয়তা পূরণের সালাত। আমার প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার সুযোগ রয়েছে। যা মন চায়, শুধু এমন বিষয় নয় যেটা অবৈধ এবং যেটা নিশ্চিত পাওয়া যাবে না। কেউ যদি আল্লাহরে মহব্বত করে, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, এটা চাওয়া যাবে। কেউ যদি গুনার কোনো কিছু চায়, এটা চাওয়া যাবে। ওগুলা ছাড়া যেগুলা আল্লাহ তাআলা আমাদের চাওয়ার নির্দেশ দিয়েছেন সব চাওয়া যাবে। যুবকরা আছেন, আপনি দিনদার বউ চান, 1 কোটি বার চান, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার একটা নেককার স্ত্রী দেন। যারা বিবাহ করছেন আল্লাহর কাছে চান, আল্লাহ আমার একটা দিনদার সন্তান দেন। সব চাওয়া যায় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সাথে সালাতের মাধ্যমে যারা আমি আল্লাহর কাছে সাহায্য চায় বিপদে পড়লে, ওরাই হলো মূলত সাবিরিন বান্দা। আর যেই মানুষগুলো সাবিরিন, ধৈর্য ধারণকারী, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। আর যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় আছে নাকি? দুনিয়ার টেনশন আছে নাকি? যত বিপদ আপদ আছে, কোনো ভয় আছে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, সাওর পর্বতের মধ্যে 3 দিন লুকায়া থাকছে গর্তের মধ্যে। কাফেরেরা খুঁজতে খুঁজতে চলে আসছে, কারণ তৎকালীন সময়ের কাফেরেরা মানুষের পদচিহ্ন অনুসরণ করে বলতে পারতো এটা কার পায়ের ছাপ, এটা কার পায়ের ছাপ। 1500 বছর আগের মানুষ, তখন তো ফিঙ্গারিং প্রযুক্তি ছিল না। স্বাভাবিক পায়ের ছাপ দেখে তারা বলতে পারতো এটা অমুকের ছাপ, অমুকের ছাপ। ওই মানুষগুলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখতে 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 একেবারে গর্তের কাছে চলে আসছে। গর্তের কাছে আইসা ডাইনে বামে তাকায় দেখে, খায়রে আর তো কোনো পায়ের ছাপ দেখা যায় না। এই গর্তের মধ্যেই তো 2 জনে আছে, অবস্থা কেমন? আল্লাহর কুদরত, মাকড়সা ওই গর্তের উপরে বাসা বানায় ফেলছে, কবুতর আইসা ডিম ফুটায় দি ফেলছে। ওই মানুষগুলার নজর কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা অবস্থা, আমরা গর্তের মধ্যে 2 জন, কাফেররা তাদের পা চলার আওয়াজ, আমি পায়ের আওয়াজ শুনতে পাইতেছি। ডানে বামে তাকানো লাগবে না, ওরা যদি শুধু ওদের পায়ের দিকে নজর দেয়, আমাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। এমন এক টেনশন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই রকম বিপদ, কত বড় বিপদ চিন্তা করেন। ওরা তো 100 লাল উটের লোভে আসছে, গর্দান নিতে পারলেই তো সব কিছু পেয়ে গেল, দুনিয়া পেয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ের মধ্যে ধরা পড়ে গেছি, বিপদ। আল্লাহর নবী বলেন, কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তা জানায় দেন। আল্লাহ বলেন, আপনি আপনার সাথীকে বললেন, ইযহুমা ফিল গার
ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত ভয়ে আছেন, চিন্তিত আছেন, নিজের জন্য নয়, বেশি চিন্তিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চিন্তা করতেছেন আমরা দুইজন, আমাদেরকে কে এখান থেকে বাঁচাবে? নবী জানায় দেন, ও আমার সাথী আবু বকর, ভয়ও পেও না, চিন্তাও করো না, আমরা দুইজন এখানে নয়, আমরা দুইজনই নয়, আমাদের সাথে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন আছে। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আর আল্লাহ বলেন, যেই বান্দা সবর করে আল্লাহ তার সাথে আছে। সুবহানাল্লাহ। তাহলে সবর করলে লাভ না লস? একটু বিপদ আসছে, আল্লাহর কাছে চান, শরীয় সমর্থিত পদ্ধতিতে বিপদ দূর করার চেষ্টা করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেই পদ্ধতি গ্রহণ করেছি এই পদ্ধতিতে সফলতা দান করে। এই তিনটা জিনিস যখন চলে আসবে, এই লোকটা পরিপূর্ণ সাবিরিন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, এইরকম সবর এক দুই বিষয়ে বা এক দুই দিন করবা তা না, তুমি গোটা জিন্দেগি সবরের আলোকে জীবন চালাবা। কারণ দিনের উপরে চলতে গেলে তোমার হাজারো বাধা আসবে, হাজারো কষ্ট আসবে, কিন্তু তুমি যতই বিপদ আপদ আসুক না কেন, ইসবিরু ওয়া সাবিরু, সবরের উপরে সর্বদা অটল থাকবা। তার মানে বিপদ আসলেই চুপ করে বসে থাকা, কাইটা গেলে না না ধৈর্য ধারণ করি যা হয় হবে, এটা সবর না। সবর কোনটা? শরীয়ত সুযোগ দিয়েছে, আপনি এটারে চিকিৎসা করাবেন, সেলাই করাবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ বানাই দাও, এটা হলো সবর। কথা বোঝা গেছে তো? এই ধারাবাহিকতা এক দুই দিন চলবে তা না, গোটা জিন্দেগি চালাইবা। অরাবিতু, তৃতীয় আদেশ, আল্লাহ তাআলা বলেন সব সময় জিহাদের জন্য তৈরি থাকবা। রাবিতু শব্দের অর্থ হলো জিহাদের জন্য ঘোড়া খুঁটির সাথে বাইধা রাখা। আর নবীজি আমার বলেন, কোন মুমিন যদি এই অবস্থার উপরে মারা যায়, তার অন্তরের মধ্যে কখনো জিহাদের তামান্না ছিল না, সে এক প্রকার নেফাকের উপরে মারা গেল। শাহাদাতের তামান্না আছে না সবার? শহীদি মৃত্যু আল্লাহর কাছে চাইতে হবে, কারণ সবচাইতে উত্তম আসানের মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি আপনার রাস্তায় শাহাদাত দান করেন, আমার মৃত্যুটা রাসূলের ভূমিতে দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দরজা নসিব হয়ে গেছে, রাসূলের ভূমিতে তার মৃত্যু হয়েছে। এই জন্য প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে তামান্না থাকবে শাহাদাত। শাহাদাতের মৃত্যু হলো সবচেয়ে উত্তম মৃত্যু। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আল্লাহর ভয়ের মধ্যেই সব কিছুর সফলতা। আল্লাহর ভয় থাকলে ইবাদতের মধ্যে সবর আসে, আল্লাহর ভয় থাকলে গুনার মধ্যে থেকে বাঁচার জন্য সবর আসে, আল্লাহর ভয় থাকলে মুসিবতের মধ্যে সবর আসে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছে সবরের উপরে থাকো, থাকা সহজ হয়ে যায়। আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, যুদ্ধের ময়দানে শত্রু সামনে আসলেও কোনো ভয় থাকে না। আল্লাহর ভয় তথা তাকওয়া যদি অন্তরে থাকে, দুনিয়া আখিরাত উভয় জাহানে কোনো চিন্তা থাকে না। কারণ যেই মানুষগুলা মুত্তাকি, এই মানুষগুলা বিপদ আপদ যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলার জন্য সহযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দা যারা জান্নাতি হবে, এদের ফ্যাসিলিটি আর স্বাভাবিক মুমিন যারা জান্নাতি, এদের ফ্যাসিলিটি এক হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আরো অনেক লম্বা কথা আছে, শুধু আমি সর্বশেষ কথাটা বলে আলোচনা শেষ করে দিব 2-3 মিনিট।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন মুত্তাকি যারা জান্নাতি হবে এদের অবস্থা কি হবে। এক নম্বরে মুত্তাকিদেরকে তো আহ্বান করে করে জান্নাতের দরজায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। এই লোকগুলা যখন জান্নাতে যাবে এদের সাথে কেমন আচরণ হবে, এদের অবস্থা কেমন হবে, আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয়ই মুত্তাকিরা তো এমন জান্নাত পাবে যেই জান্নাতের মধ্যে নহর আছে। নহর তো আছে বুঝলাম, অতিরিক্ত ফ্যাসিলিটি কি? আল্লাহ তাআলা বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মহাপ্রক্রময় মহান প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসার জন্য শুধুমাত্র মুত্তাকিরাই আসন পাবে। তারা আল্লাহর নিকটে নিকটে ইনদা মালিকিম মুকতাদির, আল্লাহ তাআলার নিকটে বসার জন্য তাদের চেয়ার থাকবে। আপনাদের এলাকায় যদি কোনো সময় বড় মন্ত্রী আসে স্টেজে কিছু চেয়ার থাকে, তাই না? মনে করেন আপনাদের এলাকায় আসছে, আপনাদের ইউনিয়নের তো একজন দলীয় লিডার আছে, ক্ষমতাসীন দলের, আছে না নাই? এই জায়গায় এমপি সাহেব মন্ত্রী সাহেব বসবে, অথবা দলীয় সেক্রেটারি জেনারেল আসছেন তিনি বসবে, পাশে 10-12টা চেয়ার থাকবে। ওই চেয়ারে থাকবে প্রশাসনের কিছু লোক, আপনাদের এলাকার এমপি, আশেপাশের এমপি সাহেব। আপনি যদি কন দাঁড়াই আমার লাগে একটা চেয়ার দিস, কেরে আমি এই এলাকার ক্ষমতাসীন দলের সভাপতি, আমার চেয়ারটা কই? পুলিশে জুতা দিয়া পিটায় একেবারে ভাগ এই জায়গা থেকে। ইউনিয়নের দলের সভাপতি শাস্তি, ওই জায়গা তোর কারাইছে খেয়াল করছিস? যে জায়গায় এমপি আছে, যে জায়গায় মিনিস্টার আছে, যে জায়গায় ডিসি আছে, সেই জায়গায় তোর মতো পাতি নেতার খাওয়ান আছে নাকি? ঠিক কিনা বলেন? কথা বলার সাহস পাবে না। ওরে বলবে যে তোরে যদি ওর মাথা উঁচা দেখি মাথাটাই তোর ফালায় দিব, মাথা নিচে দিয়া পা উপরে দিয়া তখন বসে থাকবে ভয়ের ঠেলায়। ঠিক কিনা বলেন? সেজন্য জান্নাতে গেলেই সবাই আল্লাহর পাশে চেয়ার পাবে না, তো চেয়ার পাবে যে মুত্তাকি বান্দা সে। ঠিক কিনা বলেন? বলেন তো এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে? দুনিয়ায় যারা রাজনীতি করে প্রধানমন্ত্রীর পাশে যদি একদিন বসতে পারে, ও বলবে আমার গোটা জিন্দেগির রাজনীতি সাকসেস। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর পাশে একদিন বসতি মিয়া, ওই ছবি যদি খালি তুলতে পারে ওইটা আমলনামা হিসাবে পকেটে রাখবে। পারলে চিন্তা করে আজরাইল আসলে দেখায় দিব, দেখ কথার কথা, মানে এত খুশি হবে। আর আল্লাহ বলতেছে বান্দা মুত্তাকি হও, আমার পাশে বসার জন্য আসন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এটাই বড় সফলতা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, চারটা জিনিস ঠিক রাখো ইমানদার, অবশ্য